দারুণ সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ম্যাকাও। জাস্ট লুক এট দিস প্লেস, দারুণ, সত্যি অসাধারণ। গাছ আর খুবই ছোটো ছোটো ডাইনোসর, দারুণ। অ্যাকচুয়ালি ঘুরতে খুব ভালো লাগছে জায়গাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো দিস ইজ ডে 3। আজকে 3 নম্বর দিন আমাদের ব্যাংককে, পাটায়াতে। তো আজকে আমাদের আরেকটা সাইট সিন রয়েছে, যেটা হচ্ছে তোমার সেঞ্চুরি অফ ট্রুথ, দেন জেমস গ্যালারি, দেন নগনুচ ভিলেজ। তো এই 3টে করে আসবো আজকে। তো চলো এবার বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা জাস্ট জেমস গ্যালারি পৌঁছালাম। এইটা হচ্ছে জেমস গ্যালারি এন্ট্রান্স। এখান থেকেই ভেতরে নিয়ে গিয়ে ঘোরানো হবে যে কীভাবে জেমস তৈরি করা হয়, কীভাবে জেমস বার করা হয় মাটির তলা থেকে, সেটাই। তো এইরকম গাড়িগুলোতে করে নিয়ে যাবে, ভেতরে নিয়ে গিয়ে পুরো শোটা দেখাবে যে অ্যাকচুয়ালি কীভাবে সমস্ত কিছু করা হয়। নেক্সট লাইন আমাদের রয়েছে, এটা আমাদের আগের রোটা বেরিয়ে গেল, এরপরেরটাই এবার আমরা। ভেতরটা অ্যাকচুয়ালি খুব অন্ধকার, কিছু দেখানো সম্ভব হচ্ছে না, বাট যেটুকু দেখাতে পারছি সেটুকুই দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কীভাবে জেমসগুলোকে পাওয়ার পরে সেগুলোকে প্রসেস করা হয়, কীভাবে মানে মানুষের কাছে যখন পৌঁছায় তখন তো আর সেইভাবেই মাটির তলা থেকে আর পাওয়া যায় না। তো সেই প্রসেসটাই দেখানো আছে পুরোপুরি। বলা হচ্ছে যে লাভা থেকে কীভাবে স্টোনগুলো বেরিয়ে আসে, স্টোনের জন্ম কীভাবে হয়, লাভা ঠান্ডা হওয়ার পরে তারপর সেখান থেকে স্টোনের জন্ম হয়, সেটাই পুরোপুরি দেখানো হচ্ছে। দারুণ সুন্দর লাগছে। স্টোনগুলোকে ড্রিলিং করার প্রসেস করছে, ড্রিলিংয়ের পর তাকে শেপ টেপ সমস্ত কিছু দিয়ে, সেটা আগে দেখানো হবে। তো শেপ টেপ সমস্ত কিছু দিয়ে দেন সেটাকে মানুষের কাছে পাঠানোর জন্য ঠিকঠাক করা হচ্ছে, সেটাই এখানে বোঝাচ্ছে। Have inspired works of exquisite quality, works that define our proud cultural heritage. তো এই হচ্ছে সেই জেমস যেগুলো আর কি এতক্ষণ ধরে প্রসেস চলছিল, সেগুলোই এখানে সমস্ত ছবি করে দেখানো হয়েছে। তো আমাদের কমপ্লিট এটা, এবার আমরা বেরোবো এখান থেকে। আমরা জেমস গ্যালারি কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি নগনুচ ট্রপিক্যাল গার্ডেনের দিকে। ওখানেই আমাদের লাঞ্চ আছে, আমরা লাঞ্চ ওখানেই কমপ্লিট করব। আমরা সেঞ্চুরি অফ ট্রুথটা দেখতে পারলাম না, কারণটা হচ্ছে টাইমের একটু প্রবলেম হচ্ছিল। টাইমের প্রবলেমের জন্য আমরা সেঞ্চুরি অফ ট্রুথটা দেখতে পারলাম না, কারণ আমাদের লাঞ্চের টাইমটা ওভার হয়ে যাবে। আর আমরা ট্যুরিস্ট গাইডের সঙ্গে আছি, তারা
টাইমে অ্যাকচুয়ালি খুবই পাঞ্চুয়াল, তো আমাদের প্রপার টাইমেই করতে হবে, আমরা নিজেরা আলাদা মতন টাইমে করতে পারবো না এখানে। তো নগ্ন ট্রপিক্যাল গার্ডেনে ঢুকি, দেন ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে নগ্ন ট্রপিক্যাল গার্ডেনের এন্ট্রান্স পাথ। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওইদিকে একটা টিকিট কাউন্টারের জায়গায়, এখান থেকে টিকিট করে দেন আমাদের ভিতরে ঢুকতে হবে। চলো ভেতরে যাওয়া যাক। আর টিকিটের প্রাইস এখানে 500 বাট, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে অলমোস্ট 1100 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে নগ্ন ট্রপিক্যাল গার্ডেন, যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। তো এইখানে বিভিন্ন রকমের ক্যাকটাস উদ্ভিদ, সেগুলো সমস্ত কিছু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে পুরোপুরি ট্রপিক্যাল, মানে গাছের ওপরই পুরোপুরি বেস করে। বিভিন্ন রকমের গাছ, কিছু ডাইনোসরের মূর্তি রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে পুরো এই নগ্ন ট্রপিক্যাল গার্ডেনের ভেতরে। এইখানে দেখতে পাচ্ছ কিছু হাতি রয়েছে, আর 50 বাট এখানে চার্জ করা হয়। তোমরা চাইলে এখানে 50 বাট দিয়ে হাতিকে কলা খাওয়াতে পারো। এই হচ্ছে সেই হাতিগুলো, এখানে কলা খাওয়াতে পারো হাতিকে 50 বাট চার্জেস পেড করে অবভিয়াসলি। আর এরা অ্যাকচুয়ালি সার্কাসও দেখাবে, যেটা দেখাবো তোমাদেরকে, ওয়েট করো, সেটা দেখাবো। এরা অ্যাকচুয়ালি এখানে সার্কাসও দেখাবে, খেলা দেখাবে, আর সেই খেলাটা সত্যি দারুণ হতে চলেছে। তো বন্ধুরা, এইটা দেখো কি সুন্দর ছোট্ট একটা হাতি, আর এটা মা হাতি। তো এর জন্ম হয়েছে হয়তো কতদিন আগেই, এখানে দেখাচ্ছে, চাইলে ছবি তুলতে পারবে এখানে, দারুণ সুন্দর লাগছে হাতিটা। 1 hour later. তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি এইখানের সৌন্দর্যটাকে একবার দেখতে, কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি বিরাট বড় জায়গা। দেখতে পাচ্ছ এখানে অনেক ডাইনোসর সমস্ত কিছু রাখা আছে, দেখাবো আরও এগিয়ে, আরও অনেক কিছু এখানে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডাইনোসর, আমি ভাষাটা বুঝতে পারছি না, দু সাইডেই রয়েছে, দেখো এই সাইডের দিকেও রয়েছে অনেক। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বড় জায়গা, আমি দেখাবো, পুরোটাই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তোমরা পুরোটা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নগ্ন ভিলেজ তোমরা থাইল্যান্ড আসলে অবশ্যই একবার ঘুরে যাও, কারণ পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা, সত্যি সুন্দর সমস্ত কিছু। আর এই জায়গায় সবথেকে বড় বিশেষত্ব যেটা আমার ভালো লাগছে, এই জায়গাটা পুরোপুরি সবুজ সবুজ, ইনকেস পুরো গাছে ভর্তি, সমস্ত জায়গায় পুরোপুরি গাছে ভর্তি। দেখছো এই জায়গাটা আপাতত এখন ফাঁকা হয়ে গেছে, লোকজন এখন সব ভেতরের দিকে চলে গেছে, আমি একাই একটু এখন বেরিয়েছি বাইরের দিকটায় দেখার জন্য। আর আমার সত্যি দারুণ সুন্দর লাগছে এত আশেপাশের গাছগাছালি দেখতে, আমি নিজেও পছন্দ করি এগুলো, সো দারুণ সুন্দর। পুরো দেখতে পাচ্ছ কিছু সুন্দর ছবি প্লাস বৌদ্ধ মূর্তি একটা ওপরে লাগানো আছে, ওপরে অনেক কটা আছে, একটা নয় অ্যাকচুয়ালি, অনেক সাইডে রয়েছে। পুরো জায়গাটা জুড়েই নিচেটা সবুজ গাছে ভর্তি, আর ওপরটাতে পুরো এই সমস্ত বৌদ্ধ মূর্তি রয়েছে। আর এই পাশটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটার, আমি দেখেছি অনেক জায়গাতে, বাট এটার নাম কি আমি জানি না, এটার কিছু একটা নাম আছে, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, এটা কিছু একটা নাম আছে এই 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 যেটা আমি দেখাচ্ছি এখন এই জিনিসটার। বাট দারুণ সুন্দর, অনেক কটা লাগানো আছে এখানে দেখছি, সত্যি সুন্দর। পুরো আমরা এখন এন্টার করছি গার্ডেন অফ দ্য স্কাই, উপরে যেতে হবে অ্যাকচুয়ালি, সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এখান থেকে উপরে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, ওপরে এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের ডাইনোসর সমস্ত কিছু এখানে রাখা আছে, নিচে লেখাও পর্যন্ত আছে কী কী ডাইনোসরের নাম, অলদো আমি থাই ভাষা পড়তে পারি না, তো তার জন্য আমি দেখতে পাচ্ছি না। কি সুন্দর, প্রথমবার ডাইনোসরের মুখে হাত দিচ্ছি, এটা মূর্তি বলে পারছি, জ্যান্ত বলে আমাকে খেয়ে ফেলতে এক্ষুনি দেখলিও। ও ডাইনোসরের মুখের ভেতরে হাত দিচ্ছি, দেখো আমার কত সাহস, অ্যাকচুয়ালি ডাইনোসরের নাকে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি মূর্তি, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। ওপরটায় পুরোপুরি ডাইনোসরই ভর্তি রয়েছে, চারদিকে প্রচুর ডাইনোসর রয়েছে এখানে সমস্ত কিছু। গাছের জন্য হয়তো দেখাটা একটু অসুবিধা হতে পারে, বাট সুন্দর লাগছে। এখানেও কিছু রয়েছে, চারদিকে বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছড়ানো ছিটানো রয়েছে, এই যে এই ডাইনোসরগুলো রয়েছে এখানে, এরা মেবি তৃণভোজী ছিল, যতটুকু আমি টিভিতে দেখেছিলাম। দারুণ। এইখানে একটা প্রজাতির ডাইনোসর দেখতে পাচ্ছি, বাট এটা ডলফিন না ডাইনোসর আমি নিজেও বুঝতে পারছি না সত্যি কথা বলতে, বাট একটা ডলফিনের মতন দেখতে লাগছে, বাট যাই না কী জিনিস। এইটা আবার একটা অন্য ধরনের প্রাণী, কী এগুলোর নাম আমি জানি না সত্যি বলতে। আচ্ছা, আমি এতক্ষণ খেয়াল করিনি সবার নাম নিচে লেখাও রয়েছে অলরেডি, সমস্ত প্রজাতিগুলোর নাম লেখা রয়েছে। এই একটা প্রজাতি ডাইনোসর, ড্রাগন, ভগবান জানে এটা কী। এই দেখো কিং কং চলে এসছে এখানে, এদের মূর্তিও রয়েছে, স্ট্যাচু টাইপের করা আছে, খুব সুন্দর। এই দেখো এখানে মায়ের পিঠে বাচ্চা একটা, দারুণ। এইখানে রয়েছে আরও কিছু ডাইনোসর দেখতে পাচ্ছি, চারদিকে শুধু ডাইনোসরই ভর্তি এখানে, আর কত ডাইনোসর দেখবো, এবার আর ভালো লাগছে না ডাইনোসর দেখতে।
এইখানে আবার একটু অন্য রকমের সাজানো, এই ডেকোরেশনটা একটু অন্য টাইপের করা আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে চারদিকটা এরকম গোল গোল সার্কেল টাইপের করা আছে। আর এই রাস্তাটার ওপর দিয়ে দু সাইড দিয়ে করা আছে আর কি, মাঝখানে রাস্তা আর দুদিকে গাছ আর কিছু ছোটো ছোটো ডাইনোসর রয়েছে এখানে সাজানো। দারুণ, অ্যাকচুয়ালি ঘুরতে খুব ভালো লাগছে এই জায়গাটা। এখানে এদের প্রজাতিগুলোর নাম পর্যন্ত লেখা রয়েছে, আমি এতক্ষণ অ্যাকচুয়ালি খেয়াল করিনি নামগুলো লেখা রয়েছে, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি লেখা রয়েছে এখানে নামগুলো। তোমরা চাইলে আগের ভিডিওতে কেউ দেখে নিয়ে নামগুলো দেখে নিতে পারো। ওয়াও, জাস্ট লুক এট দিস প্লেস, দারুণ, সত্যি অসাধারণ, সত্যি সুন্দর লাগছে। ফোয়ারাটা, ফাউন্টেনটা আরও সুন্দর, বেশি ভালো লাগছে। আর দূরে দুটো ডাইনোসর, টিরানোসরাস না কি নাম ছিল এদের, তো দেখতে পাচ্ছি, আমি জুম করেও দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, আমাদের হেঁটে ঘোরা শেষ, এইবার আমরা এই বাগিগুলোতে করে যাব, আমরা পুরো নগ্নজ ভিলেজটা ঘুরবো। টিকিট অলরেডি আমার কাটা হয়ে গেছে। এই যে এই ছোটো ছোটো বাগি না, ছোটো নয় বড়ো, অ্যাকচুয়ালি টোটো টাইপের, টোটো না কি এগুলো যাই না, এতে করে যাব। এই হচ্ছে টিকিট যাওয়ার, এই টিকিটটা কাটতে হবে গাড়িতে ওঠার জন্য, দেন কেটে উঠতে হবে। চলো, আমরা বেরিয়ে পড়েছি পুরো জায়গাটা ভিজিট করতে গাড়িতে করে। অবভিয়াসলি আমরা গাড়ি থেকে নামবো, নেবে আমরা পুরো জায়গাটা দেখাবো তোমাদেরকে, যতটা হবে আমি দেখানোর চেষ্টা করব, কারণ এরপরে আমাদের এলিফ্যান্ট শো আছে, সেই শোটা অবভিয়াসলি দারুণ সুন্দর, সেটা তোমাদেরকে দেখাতেই হবে। তো বন্ধুরা, চায়ের কাপ দিয়ে কত সুন্দর গাড়ি বানানো আছে দেখুন এখানে। চায়ের কাপ না, এগুলো ভাঁড় টাইপের, মাটির, দারুণ। এইখানেও আরও ডাইনোসর, ও বাবা, চারদিকে শুধু ডাইনোসরই ডাইনোসর। গোটা পৃথিবীতে আগে 5 কোটি বছর আগে যত ডাইনোসর ছিল সব এখানে বসেছে। বন্ধুরা এটা দেখো, দারুণ সুন্দর, ঘুরতে ঘুরতে দারুণ সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ম্যাকাও। আর ওপেন, অ্যাকচুয়ালি ম্যাকাওগুলো ওপেন, দেখতে পাচ্ছ, ওর সামনে পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে আছি, নিজেরও দারুণ লাগছে দেখতে, কত সুন্দর বড় বড় টিয়া, যেটাকে ম্যাকাও বলা হয় আর কি, পুরো ওপেন, কোনো খাঁচা নেই, কিছু নেই, জাস্ট এরা এখানে বসে আছে, হয়তো পায়ে কিছু একটা বাঁধা মনে হচ্ছে, বাট খাচ্ছে কিছু একটা, এরা এখানে বসে, দারুণ সুন্দর। এখানে এদের সঙ্গে দাঁড়িয়ে এখানে ছবিও তুলতে পারবে তোমরা। আবার বেরিয়ে পড়েছি পরের ডেস্টিনেশন দেখতে, এরপরে আবার কোন জায়গাটায় নিয়ে যায় দেখি। অ্যাকচুয়ালি গাড়িটা করেই ঘোরা যাচ্ছে পুরোপুরি, তোমরা এখানে আসলে গাড়িতে করে গাড়ি নিয়ে নিতে পারো, গাড়ির টিকিট কেটে, দেন পুরো জায়গাটা তোমরা সুন্দরভাবে ঘুরতে পারবে। আবার এখানে আছে সেই ডাইনোসর, কিন্তু এখানে একটা জিনিস যেটা আছে, শুনতে পাচ্ছ ভালো করে, ডাইনোসরের সাউন্ড এখানে লাগানো আছে, যেটা ওখানে ছিল না, আর মনে হচ্ছে অ্যাকচুয়ালি দারুণ। ডাইনোসরের সাউন্ড, গলার যে ভয়েস যেগুলো ছিল সেইগুলো এই দেখো শুনতে পাচ্ছ, সেই এফেক্টগুলো এখানে লাগানো আছে, ভয়েস চলছে পেছন দিকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আবার সাদা বাঘ, কিছু বক, এই সমস্ত কিছু এগুলো সাজানো আছে এখানে। এই যে এখানে ব্রিজটা ক্রস করে ওখানে গিয়ে মনে হচ্ছে ওই বক যেগুলো ছিল, বকের ওই পারটা দেখা যাবে, এক্স্যাক্টলি ওই বকের ওই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে, দারুণ। তো বন্ধুরা, আমরা সব কিছু ঘুরে টুরে এবার আমরা যাচ্ছি। এই জায়গাটা দেখো শুধু একবার তোমরা, ওয়াও, অ্যাকচুয়ালি দারুণ। ছবি তুলতে তুলতে বোধহয় ক্যামেরার ফোনের স্টোরেজ বোধহয় ভর্তি হয়ে যাবে, ছবি শেষ হবে না, এত সুন্দর লাগছে এই জায়গাটা, সত্যি দারুণ, দারুণ সুন্দর লাগছে। এবার আমরা এন্টার করছি সব থেকে ভাইটাল জিনিস আজকের, যেটা হচ্ছে এলিফ্যান্ট শো। অ্যাকচুয়ালি হাতিরা এখানে খেলা দেখাবে, শো করবে। আমি এখানে বেশি কিছু কথাবার্তা বলবো না, তোমাদেরকে পুরোপুরি দেখাবো, তোমরা জাস্ট এনজয় করো দেখাটা। এই দেখতে পাচ্ছ এখানে হাতির খেলা দেখার পোস্টার দেওয়া আছে, এখান থেকে আমাদের এন্ট্রান্স। ঢুকে পড়েছি হাতির শোর জায়গাটাতে, এই যে হাতিরা ঢুকছে সব খেলা দেখার জন্য, জাস্ট এনজয় দ্য শো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
start again. Are you ready? All right, everyone, 3, 2, 1. ওয়াও, দেখো এই জায়গাটা হাতি ড্রয়িং করছে, আর এই ড্রয়িং টি শার্টের ওপর করছে। এই টি শার্টটা বিক্রি করা হবে অ্যাকচুয়ালি। তোমরা চাইলে এখানে এসে টি শার্ট কিনতেও পারো। এই টি শার্টের ওপর ড্রয়িংগুলো করবে হাতি এখন। যত একটু 50 ভাট করে চার্জ করা হয়, তোমরা এখানে আসলেই জিনিস করতে পারো। তোমরা চাইলে 50 ভাট দিয়ে এই টি শার্টগুলো কিনতে পারো হাতির ড্রয়িং করা। দেখো হাতি ভলিবল খেলছে, আবার ছুটবে। হচ্ছে হাতির ফুটবল খেলা। একটা হাতি গোল, ওটা গোল পোস্ট রয়েছে পেছন দিকে, আর এদিকে এরা দুজন গোল করবে, আর ও হচ্ছে গোলকিপার, ওকে ডিফেন্ড করতে হবে। দেখা যাক গোল হয় কিনা। হচ্ছে শরীর খারাপ হয়েছে, আর ওই ডাক্তার হাতি আসছে, ওই প্লাস সাইন দেওয়া ডক্টর হাতি, ও এসে ম্যাসাজ করবে এখন বডি। ও ম্যাসাজ চলছে। আচ্ছা, এবার পা দিয়ে ম্যাসাজ। দারুণ।
তো বন্ধুরা, এলিফ্যান্ট শো শেষ করে আমরা এখন নগ্নজ ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে এখন সোজা যাব হোটেল। দেন আজকের মতন এখানেই ইতি শেষ। আজকের মতন এখানে সমস্ত ট্রিপ। এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ট্রিপটা? সকালে যেটা ছিল, এখন যদিও সকাল নেই, আর এসে আমার আর ভিডিও ক্যামেরা অনও করা হয়নি, শরীরটাও টায়ার্ড ছিল, কারণ এত গরম এখানে প্রচণ্ড। তো সত্যি বলতে শরীর আর চলছিল না একদমই। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু ঘুমাচ্ছিলাম, দেন ঘুম থেকে উঠে এখন ক্যামেরাটা অন করেছি। তো কেমন লাগলো আজকের আমাদের ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানিও। সেঞ্চুরি অফ ট্রুথটা আমরা যেতে পারিনি, কারণটা হচ্ছে আমাদের লেট হয়ে গেছিলো অনেকটা, যদি আর আমাদের নগ্নজ ভিলেজে লাঞ্চ ছিল, তো তার জন্য তাড়াতাড়ি করতে হতো। আর যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, তার জন্য সেঞ্চুরি অফ ট্রুথটা যেতে পারিনি। আমরা শুধুমাত্র জেমস গ্যালারি আর জেমস গ্যালারি, নগ্নজ ভিলেজ গেছিলাম। নগ্নজ ভিলেজে পুরোপুরি ডায়নোসরদের যেটা ওখানে করা আছে, আর গাছ কিছু, এমনি জায়গাটা খুব সুন্দর, দারুণ সুন্দর সাজানো। আর জেমস গ্যালারিতে হচ্ছে সব রকমের জেমস তোমরা দেখলে, সমস্ত রকমের জেমস ফেমস এই সমস্ত কিছু দেওয়া আছে, রাখা আছে। আর কীভাবে তৈরি হয়, কীভাবে উৎপাদন হয় অ্যাকচুয়ালি, তো সেই জিনিসটা ওখানে দেখানো আছে জেমস গ্যালারিতে। আর তারপর যে জায়গাটায় পুরোটা ভিডিও আমি করতে পারিনি, কারণ ওই জায়গায় ক্যামেরা অ্যালাউ করছিল না, তো ওইখানে জুয়েলারি করে সব এক একটা ওখানে রাখা আছে, সাজানো আছে কেনার জন্য। আর হ্যাঁ, হাতির শোটা কেমন, এলিফ্যান্ট শোটা কেমন লাগলো নগ্নজ ভিলেজে অবশ্যই জানিও। দারুণ লেগেছিলো ওটা, আমারও দেখার খুব ইচ্ছা ছিল ওটা, তার জন্য। এনিওয়ে, তো আজকের মতো স্টোরি এখানেই ফিনিশ। রাত্রিবেলা এখন এবার শুয়েও পড়বো। কালকে আমাদের রয়েছে সকালবেলা এখান থেকে চেক আউট করবো হোটেল থেকে, দেন চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে যাব হচ্ছে আমরা ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড কমপ্লিট করে দেন ফ্লাইট ধরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে কলকাতা ফিরে যাব। এনিওয়ে চলো, তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। বাই বাই।